অনেক দিন ধরে মগজ খেতে ইচ্ছা করতেছিল, তো তাসবকে বাবাকে বললাম মগজ নিয়ে আসতে। তো তাসবের বাবা 4টা খাসির মগজ নিয়ে আসে। তো সেই মগজটা আমি রান্না করি, কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ফ্রিজ থেকে বের করে আমি আগেই পানিতে ভিজিয়ে রাখছিলাম, তো ভিজানোটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানিটা চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিলাম একটু উপর দিয়ে। তারপর এইভাবে হাত দিয়ে আমি আর কি চিমটি দিয়ে 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 যতটুকু পারছি রগগুলো আর কি উঠাই নিয়েছি। তো এইভাবে তার রগগুলো যাবে না, ভিতরে আরও রগ আছে। তো যতটুকু পারছে আমি এখানে হচ্ছে রগগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ভালো মতো চটকায় নিতেছি। চটকালে হাতের মধ্যে কিন্তু রগগুলো বের হয়ে আসে, তো এই রগগুলো আমি ফেলে দিব। হাতে যতটুকু রগ আসছে ততগুলো রগগুলোই আমি সবগুলো ফেলে দিব। যতক্ষণ পর্যন্ত রগগুলো না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি হাতে চটকাতেই থাকবো। তো এইখানে যত চটকাবেন তত কিন্তু রগগুলো এইভাবে বের হয়ে আসে। রগগুলো বের করা হয়ে গেছে। এরপর আমি এখন এটা রান্না করব। তো প্রথমে তেলের মধ্যে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা সবগুলো দিয়ে দিলাম। তারপর এটা হালকা একটু ভেজে নিব। হালকা ভাজার পরে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হলে এখানে হচ্ছে আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা হালকা একটু ভেজে নিতে হবে, নাহলে আদা রসুনের গন্ধটা থাকে। তারপর এখানে হচ্ছে সব মশলা দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি। তারপর এখানে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ যে যেরকম ঝাল খায়। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এখানে টমেটো দিলাম। টমেটো দিলে একটু টেস্টটা অন্যরকম লাগে, অনেকে টমেটো দেয় না, কিন্তু এবার আমি প্রথম টমেটো দিয়ে রান্না করলাম। তারপর এখানে মশলা কষানোর জন্য আমি পানিটা দিয়ে দিলাম। তারপর এখানে মশলাটা ভালো মতো কষায় নিতে হবে। মশলাটা কষানোর পরে এখানে হচ্ছে আমি মগজটা দিয়ে দিব। মগজটা দিয়ে দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া দিতে হবে। আর ওই যে পাতিলাটার মধ্যে যে মগজটা আমি এখানে চটকিয়ে নিয়েছিলাম ওইটার মধ্যে একটু পানি দিয়ে মগজের মধ্যে আর কি দিয়ে দিব, কারণ ওখানে অনেকগুলো মগজ লেগেছিল। আর এই যে এখানে ধুয়ে এটা পানিটা দিয়ে দিতেছিলাম। এরপরে হচ্ছে মগজটা আমি ভালো মতো একটু কষায় নিব। ভালো মতো নাড়াচাড়া দিয়ে আমি এখানে ঢেকে দিব। ঢাকার পরে কিন্তু এখানে হচ্ছে মগজের যে পানিটা দিছি এই পানিটা কিন্তু ভালো মতো শুকায় যাবে। এই দেখেন পানিটা শুকায় গিয়ে এখানে তেলটা উপরে ভেসে আসছে। তো এখানে কিন্তু কষানো হয়ে গেছে। তারপর একটু ভালো মতো এখানে কষায় নিব, আর বারবার একটু নাড়াচাড়া দিব যেন লেগে না যায়, কারণ এটা আমি ফ্রাই প্যানে রান্না করছি তো তাও লাগে নাই সেজন্য। আর এটা হচ্ছে দেখেন তেলটা ভেসে আসছে। রান্নাটাও খুব মজা হয়েছিল। কড়াইতে ঢেলে নিলাম, আর এই তো আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।